প্রেমে পড়বেন কিভাবে, তাই তো? আপনি কিভাবে প্রেমে পড়বেন এই বিষয়টি নিয়ে একটি আর্টিকেল পড়ব। আর্টিকেলটিতে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা এবং আলোচনা করা আছে কিভাবে প্রেমে পড়বেন। আপনি কিভাবে প্রেমে পড়বেন বা কিভাবে প্রেমে পড়েছিলেন যদি শুনে থাকেন, মানে আপনি প্রেমিক হয়ে থাকলে বুঝবেন যে আপনি কিভাবে প্রেমে পড়েছিলেন। যাই হোক, আর্টিকেলটি মূলত প্রথম আলো অনলাইন পত্রিকার প্রকাশিত একটি আর্টিকেলটা আমি পড়ছি, তার সাথে আমিও কিছু যাই হোক নাক গলাবো আর কি, আলোচনা করব। চলুন আমি পড়ি, আপনারা শুনুন। প্রেম ভালোবাসার ব্যাপারগুলো নাকি ঘটনাচক্রে হয়ে যায়। চেষ্টা বা পরিকল্পনা করে কি কারো মধ্যে এরকম অনুভূতি জাগানো সম্ভব? চেষ্টা করে তো প্রেম হয়, ইচ্ছে করে চেষ্টা হয় বোধ হয়। যাই হোক, বছর বিশেক আগে মনোবিজ্ঞানের অধ্যাপক আর্থার অ্যারন দাবি করেন তিনি অচেনা একজোড়া নারী পুরুষকে প্রেমে ফেলতে সফল হয়েছেন। মানে বিজ্ঞানী প্রেমে ফেলেছেন আর কি, তার গবেষণার জন্য। পশ্চিমা লেখক ম্যান্ডেলেন কার্টন বলেছেন তিনিও একই পদ্ধতি অনুসরণ করে একজন প্রেমিক জোগাড় করেছেন। কি অভিনয়, গবেষণার জন্য প্রেমিক জোগাড় করেছেন তিনি। সেটা কিভাবে? মনোবিজ্ঞানীদের এরকম প্রচেষ্টা একেবারেই নতুন নয়, একটা উপায়। পরীক্ষাগারে পৃথক দরজা দিয়ে একজন নারী ও একজন পুরুষ প্রবেশ করবেন। তারা মুখোমুখি বসে পরস্পর ধারাবাহিকভাবে ব্যক্তিগত কিছু প্রশ্ন করবেন। তারপর 4 মিনিট ধরে একজন আর একজনের চোখের দিকে তাকিয়ে থাকবেন। 6 মাস পরেই তাদের দেখা যাবে বিবাহিত দম্পতির ভূমিকায়। তাই আপনার হয়েছে এরকম, দেখেছেন? আচ্ছা, তারপরে পড়ি। একেবারে গাল গল্প নয়, এরকম কিছু নজির আছে। স্বভাবতই কৌতূহল জাগে সেই ব্যক্তিগত প্রশ্নরাশি না জানি কেমন। না, খুব কঠিন কিছু নয়, যেমন আপনি কি বিখ্যাত হতে চান? কিভাবে? শেষবার কবে গুনগুন করে গান গেয়েছিলেন? কবে অন্যকে গেয়ে শুনিয়েছিলেন? ইত্যাদি। কি এই প্রশ্নগুলো করেছিলেন আপনার? যাই হোক, আরও কিছু অনুসন্ধানী প্রশ্ন হতে পারে, যেমন জীবনসঙ্গীর সঙ্গে দেখতে চান এরকম 3টি গুণের কথা বলুন। জীবনসঙ্গিনীর মধ্যে দেখতে চান এরকম কিছু কয়েকটি বা 3টি গুণের কথা বলুন। গল্প স্বল্প করতে দোষ কি? ছেলেবেলার স্মৃতি, পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক, জীবনের লক্ষ্য ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হতে পারে। নিজের পছন্দগুলোর কথা জানিয়ে দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই সৎ থাকতে হবে। অর্থাৎ আপনি যখন আপনার প্রিয়জনকে, যার সাথে প্রেম করবেন, পছন্দগুলো যখন জানাবেন, সেখানে আপনার সততা থাকতে হবে। এই যে মিথ্যা বলে না, আমি ওই, তাই না? এই বিষয়গুলো থাকে না আর কি, একটু বাড়তি করে বলা আর কি, এই বিষয়গুলোটা সত্যবাদী হতে হবে। তারপরে পড়ি। ম্যান্ডির ভাষায় ওই 4 মিনিটের স্তব্ধ দৃষ্টি বিনিময় ছিল তার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি। চোখ জোড়া তো মানুষের অন্তরাত্মার জানালা। চোখ অন্তরের কথা বলে, চোখ দেখে বোঝা যায় না অনেক কিছু, যে সে কি বলতে চাচ্ছে, তার এই আর কি বিষয়। তিনি যেমন কাউকে দেখছিলেন, একই সঙ্গে সেই মানুষটিও তাকে দেখছিলেন। সময়টা পেরোনোর পর এক ধরনের প্রশান্তি বোধ হয়েছিল। এ বিষয়ে মনোবিজ্ঞানীদের ব্যাখ্যা। ভালোবাসা আসলে একটি কাজ। তাই ভালোবাসা কাজ, কত ধরনের কাজ আছে, চাকরি বাকরি থেকে মাটি কাটা, ভালোবাসার একটি কাজ। আপনার যাতে কিছু যায় আসে না, তাতে আপনার সম্ভাব্য জীবনসঙ্গীরও কিছু যাবে আসবে, যদি অন্তত 3টি বিষয় আপনার মিল থাকে। সে কারণেই আপনার পরস্পরের দিকে গভীর দৃষ্টি দেবেন এবং পরিণামে প্রেমে পড়বেন। শরীরের ফেরোমন ও হরমোনগুলো এক্ষেত্রে অনেক সাহায্য করবে। আচ্ছা, যাই হোক, কিছু বিষয়, আপনার 3টি বিষয় বৈজ্ঞানিক গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে, সেই বিষয়টাই আর কি। অধ্যাপক অ্যারনের মতে অচেনা দুজনের মধ্যে 36টি ব্যক্তিগত প্রশ্ন বিনিময় হতে পারে।
এসবের মধ্যে 4টি উদাহরণ। নৈশভোজের আমন্ত্রণ জানাতে পৃথিবীর যে কাউকে ডাকার সুযোগ পেলে কাকে বেছে নেবেন? আপনি করেছিলেন এই প্রশ্ন? আপনার জন্য পরিপূর্ণ দিনটি কেমন হবে যদি 90 বছর পর্যন্ত বাঁচার সুযোগ পান এবং শেষ 60টি বছর শরীর বা মনের যে কোনো একটি 30 বছর বয়সীর মতো অটুট অবস্থায় বেছে নিতে পারেন, কোনটা নেবেন? কিভাবে মারা যাবেন সে সম্পর্কে কোনো অনুমান আছে? এই তো বিষয়টা ছিল। মানে কিভাবে প্রেমে পড়বেন, এইটা হচ্ছে একটা বৈজ্ঞানিক একটি গবেষণা। যাই হোক, আপনি কীভাবে প্রেমে পড়েছিলেন, আসলে কি এরকম হয় কি না, হতে পারে। তবে আপনি ভাববেন যে কিভাবে আপনার প্রেম হয়েছিল, কিভাবে প্রেমে পড়েছিলেন, এর সাথে কিছু মিল পান কি না। যাই হোক।